আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ছাত্র বন্ধুরা, আমরা গত ক্লাসে ইলমুল ফারায়েজের সামান্য কিছু বিষয় আলোচনা করেছি। তো গত ক্লাসে যে সকল বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, যে একজন লোক মৃত্যুবরণ করার পর তার সম্পত্তিগুলো 4টি হক জড়িত, এবং ইলমুল ফারায়েজের কোরআন থেকে আমরা দলিল দিয়েছি, হাদিস থেকে দলিল দিয়েছি। আজকে আমরা আলোচনা করব যে মৃত ব্যক্তির সম্পত্তিগুলো কারা কারা পাবে, তথা ওয়ারিস, এটাকে আসহাবুল ফুরুজ বলা হয়। আমি ব্ল্যাকবোর্ডের ভিতরে লিখছি যে জবইউল ফুরুজ। আসহাবুল ফুরুজের আরেকটা নাম হলো জবইউল ফুরুজ। তো আজকে আমরা জবইউল ফুরুজ নিয়ে আলোচনা করব। জবইউল ফুরুজ কয়জন এবং কে কে তারা। আপনারা গত ক্লাসটা বুঝছেন তো? তো গত ক্লাসে আমরা বলছিলাম যে জবইউল ফুরুজ তথা আসহাবুল ফুরুজ এরা হলো মোট 12 জন। কতজন? 12 জন। তার ভিতরে আরবাতুম মিনার রিজাল, 4 জন হলো পুরুষ, 4 জন হলো পুরুষ। 1 নাম্বার আল জাদ্দু, আল আবু, আল জাদ্দু। আবুন অর্থ পিতা, আবুন কি? আল জাদ্দু দাদা। আল আখুলি উম্মিন তথা বই ভাই, বই পিতৃয় ভাই। আর 4 নাম্বার হলো আজ-জাওজ। এই 4 জন হলো পুরুষদের মধ্যে থেকে যারা মৃত ব্যক্তির ওয়ারিস তথা তার অংশীদারিত্ব পাবে। মৃত ব্যক্তি যেই সম্পদ রেখে যাবে তাদের থেকে পুরুষদের মধ্যে এই 4 জন পাবে। আর নারীদের মধ্যে থেকে হলো 8 জন। নারীদের মধ্যে থেকে কয়জন? 8 জন। সামানুম মিনান নিসা, 8 জন হলো নারীদের মধ্যে থেকে। 1 নাম্বার হলো জাওজা তথা মৃত ব্যক্তির স্ত্রী, মৃত ব্যক্তির স্ত্রী। 2 নাম্বার হলো বিনতুন, তার কন্যা। 3 নম্বর বিনতুল ইবনে, পুত্রের কন্যা। 4 নাম্বার হলো উখতুলি আবিন ও উম্মিন তথা সহোদরা বোন, একই মায়ের উদর থেকে আর একই বাপ, তাহলে তাদেরকে বলা হয় উখতুলি আবিন ও উম্মিন। আর আমাদের বাংলা ভাষায় বলা হয় সহোদরা বোন। বুঝে আসছে? উখতুলি উম্মিন এরা হলো বই পিতৃয় বোন, বই পিতৃয় বোন। আর উখতুলি আবেন বই মাতৃয় বোন। আর হলো 7 নাম্বার হলো উম্মুন তথা মাথা। 8 নাম্বার হলো জাদ্দাতুন, দাদি। এই 8 জন হলো নারীদের থেকে। তো 4 জন পুরুষ থেকে আর 8 জন নারীদের থেকে, মোট 12 জন আসহাবুল ফুরুজ। এই আসহাবুল ফুরুজের আমরা আবার ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। বাবার হালত এবং দাদার হালত, তারপরে হলো বই পিতৃয় ভাই হালত এবং স্বামীর হালতগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে শিখব। তো আমরা আগে শিখব আরবিতে। কিবিতে? আরবিতে মাসআলাগুলো আমরা শিখব, অঙ্কগুলো আরবিতে শিখব। এরপর আমরা ধারাবাহিক আবার বাংলাতে শিখব। অনেকে ধরেন বাংলাতে শিখে তখন আরবিতে, আপনারা যারা আলিম পরীক্ষা দেবেন তাদের দেখবেন আপনাদের পরীক্ষাতে প্রশ্নগুলো আরবিতে আসে, তখন সে বুঝতে পারে না কি আসছে আর কি লিখতে হবে। এজন্য আপনারা আগে আরবিতে শিখলে প্রশ্ন বুঝে আসবে। পরে আপনি যদি আরবিতে নাও পারেন আপনি বাংলাতে দিবেন। তো আমরা 2টা সেক্টরে এখানে আলোচনা করব। আগে আরবিতে লিখবো, তারপরে বাংলাতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা এই আসহাবুল ফুরুজ এই 12 জন নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আসহাবা কারা, আসহাবা নিয়ে আলোচনা করব এবং আসহাবুল ফুরুজদের বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটুকু আলোচনা করার তৌফিক দিয়েছেন, সকলে এটা খেয়াল করে মনোযোগ সহকারে মুখস্থ করে নেবেন এবং খাতায় নোট করে নেবেন ইনশাল্লাহ। আর যারা অনলাইনে দেখবেন তারাও সুন্দরভাবে নোট করে নেবেন ইনশাল্লাহ। আশা রাখি আপনারাও আমাদের সাথে ফায়দা গ্রহণ করতে পারবেন। আসসালামু আলাইকুম।